শিখা এই দেশ থেকে ইন্ডিয়ায় যাইতাছি গা কিন্তু এই যে আমার যে তোমরা দেশ থেকে পিড়াইয়া বাড়াইয়া কুত্তার মতো পিড়াইয়া দেশের থেকে বাইর করে দিতেছো এ থেকে আমার কোনো লস হয়েছে আমার কোনো লস নাই আমার কোনো লস নাই সব লস হয়েছে তোমাকে কি লস হয়েছে শোনো তাহলে হ্যাঁ এই যে এই আমাকে পাপন কাকা পাপন তোমাকে পাপন কাকা হ্যাঁ এই যে কয়দিন পর কইতো আমাদের নেক্সট টার্গেট হলো নেক্সট বিশ্বকাপ হ্যাঁ এখন আমিও নাই পাপন কাকাও নাই আর তোমাকে জীবনে আর নেক্সট বিশ্বকাপও পাইবা না পাইবা গেল তোমাকে নেক্সট বিশ্বকাপ আরও একটা ব্যাপার আছে এই যে মনে করো হ্যাঁ আমাদের দেশের অভিনেতারা জীবনেও কোনোদিন কোনো বড় পুরস্কার পায় নাই অস্কার পায় নাই এই যে আমি মাঝে মাঝে নাকে কাইন্দা অভিনয় করছি জীবনে কোনোদিন না কোনোদিন আমি একটা অস্কার পুরস্কার পাইতাম পাইবা জীবনে আর তোমরা কোনোদিন অস্কার পুরস্কার পাইবা গেল তোমাকে অস্কার আবার অনেক বাচ্চারা আছে ঠিক মতো না খাইলে ঠিক মতো না পড়লে তাদের বাবা মারা বলতো যে তোরা যদি ঠিক মতো না খাস ঠিক মতো না পড়স ওই ডাইনি হাসিনারে ডাকমু আমার ডরে বাচ্চারা তখন খাইতো বাচ্চারা পড়তো এখন বাচ্চারা কে আর আমারে ডরাইবো আর পড়বো ঠিক মতো গেছে তোকে পড়ালেখা বললাই আরও একটা ক্ষতি তো হয়েছে এই যে বন্যা বাদল হইলে এই যে তোরা যে বিকাশের টাকাগুলা দিতি এখন কা করে দিবি আমাগো এজেন্টগুলো আমাগো দালালগুলো আছে কেউ নাই আর তোকে বিকাশের টাকাগুলা পয়সা মরবো তারপরে এই যে দেখ তোকে হাউন আঙ্কেল রে তোরা তো এখন পিড়াই বাড়ায় খেদাবি অলরেডি খেদাইছো হ্যাঁ এই যে তোকে হাউন আঙ্কেল মাঝে মাঝে তোর যে ভাতের হোটেলে ডাইকা কয়টা ভাত খাওয়াইতো টাহা ছাড়া এখন আর তোরা খাইতে পারবি ভাত তোকে ভাত খাওয়াটাও গেল কপাল থেকে হ্যাঁ আমার তো কোনো লস নেই আমার বরং লাভ হয়েছে বরং আমি খুশি হয়েছি এতদিন আমি আমার স্বামীর বাড়ি যাইতে পারি নাই স্বামীর সাথে ঠিক মতো থাকতে পারি নাই সহবাস করতে পারি নাই হ্যাঁ এই দেশের লেখা এখন আমি ইন্ডিয়ায় করতেছি হ্যাঁ ইন্ডিয়া যাই আমি আমার জামাইয়ের লোকে ঠিক মতো মজা করবো সহবাস করবো আনন্দ করবো গোলায় সাথে